লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে এখন এই যে টোপা কুল উঠেছে, এই টোপা কুলের আমি চাটনি করে দেখাবো। আচার কিন্তু নয়, চাটনি করে দেখাচ্ছি। আমি কিভাবে করছি চাটনিটা সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি এখানে আমার এই কাঠের যে চামচ, ছোট চামচ, সেই কাঠের ছোট চামচের আমি এই 1.5-2 চামচের মতন 5 ফোড়ন আমি এখানে একটু ঢেলে নেব শুকনো খোলায়। আমি কিন্তু এই ভাজা মশলাটা করে নিয়েছি। ভাজা মশলাটা আমি এবার একটু আমল দিস্তায় গুঁড়িয়ে নেব। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি কিন্তু 1 চামচ, বড় চামচের 1 চামচ তেল দিয়েছি। আমি কিন্তু বেশি তেল কিন্তু দিইনি। তেলটা কিন্তু বিশাল খুব বেশি গরম করবেন না, তাহলে কিন্তু এই শুকনো লঙ্কাটা পুড়ে যাবে। আমি এখানে 2খানা শুকনো লঙ্কাকে এরকম ফাটিয়ে ফোড়ন দিলাম। আর আমার এই কাঠের চামচেরই 1 চামচ 5 ফোড়ন আমি তেলে দিয়ে দিলাম। ব্যাস, এই হলো এই চাটনির মশলা। এবার আমি এখানে এই যে দেশি টমেটো হয়, এরকম যে গোল গোল ছোট, মানে মুখটা ত্যাপড়া ত্যাপড়া যে দেশি টমেটো হয়, আমি কিন্তু ওই টমেটো এখানে আমি 3টে কেটে নিয়েছি, মাঝারি এই সাইজেরই, একদম যেরকম দেখালাম আপনাদের এই সাইজেরই আমি 3টে টমেটো কেটে নিয়েছি। আমি এই টমেটোগুলোকে আগে একটু ফ্রাই করে দেব। এই টমেটোর মধ্যেই আমি একটু সামান্য নুন দিয়ে দেবো, সামান্য একদম, খুব নুন দেবেন না যাতে নুন কাটা হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখ, মশলা বলতে আর কিন্তু কিছু না। দেখুন আমার টমেটোগুলো কিন্তু একদমই গলে এসছে। এখানে কিন্তু আমি 3টে টমেটো দিয়েছি, আর এখানে কিন্তু আমি 250 গ্রাম ফুল নিয়েছি। ফুলের মোটা ভালো করে ধুয়ে গোটাগুলোকে ছাড়িয়ে একটু একটু করে ফাটিয়ে দিয়েছি। এবার ফুলগুলোকেও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে এবার ফুলগুলো একটু নেড়ে নিলাম। আমি এখানে 200 গ্রাম মতন গুড় নিয়েছি, আমি গুড়টাকে দিয়ে দিলাম। গুড়টাকে আমি একটু জলে ভিজিয়েছিলাম আর কি। যাতে গুড়টা একটু নরম হয়ে যায়। এই ফুলের মানে চাটনি বলো, আচার বলো, এগুলো কিন্তু গুড় দিয়েই ভালো হয়। সেই জন্যই আমি কিন্তু এটা গুড়ের দেখাচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু চিনি দিয়ে ঠিক একটা যে কি বলবো, একটা যে দুর্ধর্ষ টেস্ট হয় সেটা কিন্তু চিনিতে আসে না। এটা কিন্তু ফুলের জিনিসটা হলে কিন্তু গুড় দিয়েই বেশি ভালো লাগে। আমি কিন্তু সব চাটনি কিন্তু আমি চিনির করি, কিন্তু এটা কিন্তু গুড় দিয়ে করছি, যেটা যেটা দিয়ে মানায় আর কি। আপনাদের যদি আমার এই ফুলের চাটনি আপনাদের পছন্দ হয়, তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। এরকম গুড়টাকে একটু একদম পুরো মেল্ট হবে এর সঙ্গে। দুধটা আস্তে আস্তে মেল্ট হোক, তারপর আমি দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা টেস্ট করে দেখলাম, একটু টক, কেন কুল আর ওই দেশি টমেটো দুটোই তো একটু টক হয়। তা আমার কাছে আর যতটুকুনি গুড় ছিল, আমি যা গুড় দিয়েছি তার সঙ্গে আমি আরও এই 50 গুড় আমি এখানে দিয়ে দিলাম। এবার গুড়টা দিয়ে আমি আস্তে আস্তে এবার নাড়তে থাকবো গুড়টা গলা পর্যন্ত। দেখুন আমার কিন্তু একদম চাটনি কিন্তু পুরো রেডি। গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিলাম।
আমি কিন্তু এই চাটনিটা বেশ কিছুক্ষণ আমি এখানেই রেখে দেবো, যাতে একদম পুরো আস্তে না, আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়েই দিলাম। এবার আমি যে পাঁচফোড়নটা করেছিলাম সেটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। একদমই কিন্তু খুবই ইজি একটা চাটনির রেসিপি। আপনারা কিন্তু মানে কী বলবো, এই সময়টাই এই ফুল পাবেন, সেই জন্যই পারলে একবার সব বাড়িতে ট্রাই করবেন। আর একদম ভাতের পাতের শেষে বাড়ির পরিবারকে হোক বা নিজেও একটু খেয়ে দেখবেন, অতি অপূর্ব লাগে আর অতি অপূর্ব হয়। এর যে গন্ধ বেরিয়েছে আর যা ভাজা মশলাটা দিতে আরও যে গন্ধটা বেরিয়েছে, একদম কিন্তু আর থাকা যাচ্ছে না। এবার আমি এটাকে কিন্তু এইভাবেই একটু ঢাকা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। তারপর আমি এটাকে জারে রাখবেন, জারে টিফিন ক্যারিয়ারে যেভাবে হোক ক্যারি করবেন, যেভাবেই রাখতে চাইবেন রাখবেন। আর অতি অবশ্যই কাঁচে রাখবেন বা প্লাস্টিকের কোনো মানে কন্টেনারে রাখবেন, কেন এটাতে মানে কী বলবো, স্টিল বা অ্যালুমিনিয়াম বা যাই হোক ওগুলোতে রাখলে কিন্তু কল উঠবে আর সেই চাটনি কিন্তু আর পরে খাওয়া যায় না। সেই জন্য আমি বলে দিলাম, নয় কাঁচের বয়াম হোক বা কাঁচের বাটি হোক বা কাঁচেতে রাখবেন, তা না হলে কিন্তু ট্যাপারওয়্যারের যে কন্টেনার আছে তাতে রাখবেন, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। বহু দিন আপনারা এটা সংগ্রহ করে রাখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কুলের আচার একদমই রেডি হয়ে গেছে। একদম এরকম আঠালো বা এরকমই থিকনেস থাকবে, ব্যাস। এবার আমি এগুলোকে কন্টেনারে ভরে আমি রেখে দেবো। একদম ভাগে ভাগে যদি এরকম রাখেন তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না, বহু দিন চাটনির সমস্যা আর হবে না। রোজকার যে চাটনি করা তার আর কোনো মানে রোজের পরিশ্রমটা আর হবে না, যদি এইভাবে ঠিক গুছিয়ে আপনারা রেখে দেন।